তোমাকে রেখে যেতে হবে, তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। আমি বললাম কিচ্ছু নেব না। এইবার বললেন তোমার বাবার যত খেজুরের বাগান আছে তোমার খেজুরের বাগান দেওয়া হবে না, বড় বড় পুকুর পুষ্করণী আছে দেওয়া হবে না, এমনকি বাড়ির ভিটা পর্যন্ত দেওয়া হবে না। আর বললাম সবকিছুই ছেড়ে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন রওনা হলাম পিছন থেকে আমাকে টেনে ধরা হলো। ডাক্তার বললেন ভাতিজারে আব্দুল উজ্জা, শুনে নাও, তুমি যেহেতু আমার কাছে থাকবা না, এতদিন আমার কাছে ছিলে, আমার খেয়েছো, আমার পরেছো, আমার করেছো, আমার কাছে যেহেতু থাকবা না, তাহলে তোমার গায়ে যেই জামাটা আছে ওই জামাটা কিন্তু আমার দেওয়া টাকা দিয়ে জামাটা তৈরি করেছি। অতএব তুমি যাইতে হইলে গায়ের জামাটাও কিন্তু খুলে তোমাকে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ জামা খুলে নিল, জামা খুলে দিল। শেষ মুহূর্তে আমাকে বলতেছে তোমার ইজ্জত ঢাকার যে কাপড়টা, ওই কাপড়টাও তো আমার টাকার। নবী গো, ওই মুহূর্তে আমার চাচার গুন্ডা বাহিনী দিয়া আমার ইজ্জত ঢাকার কাপড়টা যখন খুলে নিল, নবী গো, ওই মুহূর্তে আমার দুটি হাত সামনের ইজ্জতের উপর আমি ধরলাম, একটা দৌড় মারছি, মা মা জননী বের হয়ে এসেছে। আমার দিকে তাকিয়ে ডাক দেওয়া বললেন বাবা আব্দুল উজ্জা, এমনটা কেমনে হলো? আমি ডাক দেওয়া বললাম মা গো, এটা তোমাকে আমি পরে বলবো, তবে শুনি নাও, যদি পারো তোমার যুবক সন্তান, তোমার সন্তানের ইজ্জত ঢাকার মতো যদি পারো এক টুকরা কাপড় দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী রুমের ভিতর থেকে যেই কাপড়টা পরিধান করে আছে নবী গো, একটা কাপড়ের ছাড় আমার দরজার উপর দিয়ে যখন ছুঁড়ে মারলো, আমি কাপড়টা নিয়ে এমন ভাবে প্যাঁচ দিলাম, কিন্তু নবী গো কাপড়টা তেমন বড় সর না, লম্বাও না, হাঁটুর উপর উপরে উঠে আছে, হাঁটুর নিচে নামে না। আমি এমন ভাবে চাপ মেরে আছে, ডান দিকে টান দিলে বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। আল্লাহর নবী আব্দুল উজ্জার কথা